রুদ্রিকের জন্য আয়া রেখেছিলে কিনা সেটাও জানে? আমি বলেছি। বাহ 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 বাহ, চমৎকার। হ্যাঁ, ঘরের লোকের নিন্দে করছে, তুই তোর মায়ের নিন্দে করছিস। বাহ। আমি নিন্দে করিনি। রুদ্রিক ছোটবেলা থেকে কেন এরকম একটা জীবন যাপন করতো সেই সব নিয়ে আলোচনা করতে করতে বেরিয়ে গেছিল যে ওকে ছোটবেলায় একটু সময় দেয়নি, একটুও ভালোবাসেনি। এমনকি থাক, সকালবেলা এইসব নিয়ে আলোচনা নাইবা করলাম। ব্রেকফাস্ট সার্ভ করো, বুঝেছো? আপনারা একটু বসুন, আলাদা আলাদা এরকম ভাবে খাবেন না। মানে আলাদা খাবেন না মানে? বাড়ির সবাই মিলে একসাথে গোল করে বসে খাবেন, একটা পরিবার যেমন খায়। শোনো, আমাদের অত সময় নেই, কেমন? আর কে কখন খাবে তার জন্য আমাদের ওয়েট করে বসে থাকতে হবে না। অবশ্যই ওয়েট করবেন, তবেই তো একটা পরিবার তৈরি হয়। আপনি যেমন সকাল 6টায় খেলেন, কেউ 8টায় খেলো, এরকম ভাবে হয় নাকি? মানুষ তো সকালবেলা কিংবা রাত্রিবেলা এই খাবার টেবিলে বসেই আড্ডা মারে, গল্প করে, তারপর রাত্রিবেলা ফিরে এসে সারাদিন কি কি ঘটলো তা সবার সঙ্গে শেয়ার করে। থাক, তোমাকে আর এবারের নিয়ম পাল্টাতে হবে না। আমাকে কফি দাও। আমি রেডি। এই তো লক্ষ্মী ছেলে। এই তো ভাই এসে গেছে। আরে রুদ্রিক, তুই এত সকালে? কেন, অফিসে যাব না? অফিস? আরে অফিস কি তুই কি করবি? হ্যাঁ ঠিকই তো। অফিসে গিয়ে ওখান থেকে বন্ধু বান্ধবদের ফোন করবি, তারপর ডিস্কে চলে যাবি। না, ওর ডিস্কে যাবে না। ডিস্কে কেন যাবে? ওকে তো কাজ শিখতে হবে। আফটার অল সুনিতার তো বিয়ে দিতে হবে। ড্যাড। সুনিতার তো বিয়ে দিতে হবে, আর তার জন্য ওর কাজ শেখাটা প্রয়োজন। ওর দায়িত্ব নিতে হবে। দাদা, আমরা কি তাহলে পানের জলে ভেসে এসেছি? সত্যি? হ্যাঁ দাদা, এত পরিশ্রম করে এই কোম্পানিটাকে চালানোর জন্য, আর যুবরা সিংহাসনে বসেই আমাদেরকে উৎখাত করে দেবে। তোরা ঠিক কি বলতে চাইছিস? ওরা বলতে চাইছে যে ওকে এখনই অফিসে পাঠানোর দরকার নেই, ও ইম্যাচিওর ছেলে, ও এসবের কিছু বোঝে না। রুদ্রিক অফিস যাবে। ড্যাড, রুদ্রিকের সত্যি অফিসে গিয়ে কোনো লাভ নেই। ও তো কিছুক্ষণ পরেই ফোনে কথাবার্তা বলে বেরিয়ে যাবে। কাজ শিখতে হবে ওকে। এই তুমি বলার কে? তুমি কেন ডিসাইড করছো? মা, ও তো খারাপ কিছু বলছে না। হ্যাঁ, ওটা একদম ঠিক বলছে। ছেলে এখন বড় হয়ে গেছে, বাবার জুতো এখন ছেলের পায়ে হয়। আমরা তো বন্ধু হয়ে গেছি। কিরে, আমার সঙ্গে রোজ অফিসে যাবি তো? হ্যাঁ যাবো ড্যাড, আমি অফিসে যাব। কাজ শিখবি তো? ও কাজ শিখবে? আরে তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। হাসছো কেন তোমরা? হাসছো কেন? আরে হাসিরই তো কথা, হাসবো না? হ্যাঁ, তুই ওর মোবাইলটা চেক করে দেখ, রোজ রাত জেগে মেয়েদের সঙ্গে চ্যাট করে। আরে তিথি আর কতদিন ওকে খাঁচায় বন্দি করে রাখবে? ঠিক খাঁচা ভেঙে উড়ে যাবে একদিন। হ্যাঁ, যদি অন্যায়ভাবে কোম্পানির অ্যাকাউন্ট থেকে ওর হাতে টাকা তুলে দেওয়া হয় তাহলে তো পাখি উড়েই যাবে। ভদ্রভাবে কথা বলো। রুদ্রিক অফিসে যাবে না, এখন ওর এনজয় করার সময়, ও এনজয় করুক। না মম, রুদ্রিককে অফিসে যেতে দাও। হ্যাঁ, আমারও তাই মত। ভাই অফিস যাক। আমি অফিস যাব ড্যাড, আমি অফিস যাব। গুড, বড় বড়। আর 5 মিনিট।
না না না, আমরা আসছি তো। হ্যাঁ আসছি। ও ওনারা এসে গেছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, চলে আসছি, নো প্রবলেম। আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও তো। আজ কি আছে? হ্যাঁ, আজকে ছোলা ভেজানো আছে আর ওটাই বাদাম ভেজানো আছে। হ্যাঁ, এটাতে মুড়ি আছে আর ওটাতে চিড়ে আছে। চিড়ে? হ্যাঁ, এটাই আম আছে আর ওটাই দুধ আছে। দুধ? এসব কে খাবে? আমি কড়া করে একটা কফি খাবো। খালি পেটে কফি খাওয়া যাবে না। কেন? এখন বয়স কম, এখন বুঝতে পারছেন না, পেটে চড়া পড়ে যাবে। এই লিসেন, চড়া পড়ে যাবে মানে? চড়া মানে কি? ওসব তুই বুঝবি না। এ হচ্ছে টিপিক্যাল বাঙালি ভাষা। আগে টিপিক্যাল বাঙালি ভাষা নয়, বাংলা ভাষা। অহংকার করুন বাংলা নিয়ে। যে ভাষায় বিদ্যাসাগর লিখেছেন, যে ভাষায় রবি ঠাকুর লিখেছেন, যে ভাষায় নজরুল লিখেছেন, যে ভাষায় পৃথিবীর কোথাও না কোথাও কোনো বাঙালি কবি বা সাহিত্যিক লিখে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য। এই তিথি, একদম জ্ঞান দেবে না বলে দিচ্ছি। ঠিক তাই, এটা তোমার মায়ের ক্লাসরুম নয়, আর আমরা তোমার মায়ের স্টুডেন্ট নই। সো বিহেভ ইয়োরসেলফ। প্লিজ এভাবে ডাইনিং টেবিলে বসে আর্গুমেন্ট করো না তো, কেউস করো না, ভালো লাগছে না। হচ্ছে কি, একটা মেয়ের সঙ্গে ঠিক করে ব্যবহার করো। দাদা, ওর এই বাড়ির স্ট্যাটাস কি? হ্যাঁ, একটা শেফ হতে পারে, একটা রাঁধুনি হতে পারে, এবারে চাকর বাকর হতে পারে। ও সাহস হয় কি করে হুকুম দেওয়ার, আর তোমরা সেটা মেনে নিচ্ছ। এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিচ্ছি। ছুঁয়ে দেখুন তো একবার, একেবারে হাজত বাস করিয়ে দেবো বলে রাখলাম। জেলে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। তোমার এত বড় সাহস না, তুমি আমাকে? কি হচ্ছে কি? তুমি তেড়ে যাচ্ছ একটা মেয়ের দিকে। ওর এত বড় সাহস, ও জানে না আমি কে। আমি নন্দন ব্যানার্জি। কি হচ্ছে কি? ভুলে যেও না যে এই টেবিলে আমিও আছি। ব্যবহার ঠিক করো। তিথি, যে খাবারগুলো তুমি বলছো, যে মুড়ি চিড়ে, এগুলো আমরা খাই না, প্লিজ বোঝো। আমি একটু ব্ল্যাক কফি দাও, আমি কফি খেয়ে অফিসে গিয়ে ব্রেকফাস্ট করবো। শর্ণিতাদি, আমি আপনার সারাদিনের কাজের পরিমাণ জেনে নিয়েছি। যাকে আপনারা ওয়ার্ক শিডিউল বলেন, আপনি কখন খাবেন? আজকে তো আপনার অনেকগুলো মিটিং আছে। আর্ডেন লিমিটেডের সাথে দুপুর 12টার সময় মিটিং আছে। জুপিটার ফুড ইন্ডাস্ট্রিজের সঙ্গে মিটিং আছে। তারপর আবার লাঞ্চ আওয়ারে একে মার্কেটিং এর সঙ্গে মিটিং, র্যাস ম্যাটার অ্যাডভার্টাইজিং এর সঙ্গে মিটিং আছে। একটু তো গ্যাপ নেই। তুমি কি করে জানলে? অফিসে আমি খবর নিয়েছি। তিথি, তুমি অফিসে খবর নিয়েছো? হ্যাঁ, আমি যাদের সঙ্গে থাকি তাদের প্রত্যেকের খবর রাখি। আপনি খাবার খাওয়ার সময় পাবেন না, এখনই ব্রেকফাস্টটা করে নিন। তিথি, এসব মুড়ি চিড়ে এগুলো তো আমি খাই না। আমি যেটা খাই, এটা কি? ওটস। এই নিন। কি? এটা হচ্ছে ছোলা ভাজা। আমি ছোলা ভাজা খাবো? ঘোড়া নাকি আমি? একটু কারেকশন আছে। কি? আপনি একটা মহিলা ঘোড়া। হ্যাঁ, তবে তুমি যাই বলো, সামনেই কিন্তু নায়রার মেহেন্দি, আর তারপর আমার ছেলের সঙ্গে ওর বিয়ে।